শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে উঠে মা তো পুজো করলো, তারপর আমাকে বললো যে নারকেলটা কাট, মুড়ি দিয়ে খাবো। সেই জন্য নারকেল কাটছিলাম আমি। এটা দুদিন আগে নারকেলটা কাটা হয়েছিল, তো এক ফালি ধুয়েছিলাম খাওয়ার জন্য। তো তারপরে এই যে মা দুর্গা পূজার আগে মুড়ির মোয়া করছিল, নারকেলের নাড়ু করছিল, দেখো এখনও আছে। আর চা দিয়ে খাবো আর কি। তো মা চা করলো আর আমি মুড়ি টুড়ি মাখলাম আর কি, খাবো। তো খাওয়া শেষে তারপর বাসনগুলো মাজছিলাম। আর এদিকে দেখো আমাদের কলের পাড়, মানে এরকম পাখা থাকলে কলের পাড় যে পিছলা হয় কি বলবো বন্ধুরা, কি নগদ মানে দুদিনে একদিনে যদি একটু পরিষ্কার করি আর কি, ঘষাঘষি করি একটু ভালো থাকে। ওই দুদিন পরে আবার ওই রকম অবস্থা হয়, কি অবস্থা। আর এদিকে আবার মোটর নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আবার কলেই আমাদের ধুতে হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তারপরে এই যে বেঞ্চগুলো মুছতে হবে, তো সকালবেলা তো এটা করতেই হবে। খাওয়া দাওয়া করার পর ভালো করে মুছে নিলাম, নাহলে পিঁপড়ে আসে, যেহেতু মিষ্টি জিনিস খেলাম না, পিঁপড়ে আসে আর পাখিগুলো আসে মানে নোংরা করে রাখে। যে তোমরা তো জানোই শালিক পাখি কত খারাপ, পাখিগুলো এসে আবার ওখানে পটি করে দিয়ে যায়, মানে খাবেও আবার ওইরকম করে নোংরা করে দিয়ে যাবে। তারপর পটল ভাজা করব, আর মা গাছ থেকে ছিঁড়ে আনছে পটলগুলো। এখনকার পটলগুলো খারাপ হয়ে গেছে, ভেতরে আবার পচা, উপরে ভালো দেখাচ্ছে আবার ভেতরে পচা, আমাদেরই গাছের পটল। তারপর এই যে এই পাতাগুলো তোমরা চিনতে পারছো, প্রায় কিন্তু আলুর পাতার মতো, কিন্তু আলুর পাতা কিন্তু একদমই নয়। এই পাতাটার আমরা বড়া খাবো। এই পাতাটার মানে গন্ধ কিন্তু একদম খুবই বিচ্ছিরি, কিন্তু বড়া খেতে ভালো লাগে। পাতার গন্ধটা খুবই খারাপ লাগে, খুবই। তারপরে দেখি ডাল বসিয়ে দিয়েছি। আর তারপরে একটা কাকু কালকে মানে রাত্রিবেলায় কাঁকড়া দিয়ে গেছে, আর এদিকে দেখো মা কাঁকড়া বেচতেছে। দেখি মনে হয়েছে কাঁকড়াগুলো বুঝি অনেক, কিন্তু বাছার পর কিন্তু অল্প। আর এদিকে আমি টিউশন পড়িয়ে আসলাম, আসার পর বাড়িঘরগুলো একটু পরিষ্কার করতে হবে, কিন্তু বিকেলে করে ঝাড়ু দিতে হয়। আমরা সকালবেলা করে দিই, আবার বিকেলবেলা করে ঝাড়ু দিতে হয়। কিন্তু অনেক পাতা পড়ে, নোংরা হয়ে থাকে, সেই জন্য পরিষ্কার রাখতে হয়। পাকা বাড়ি না হলেও টিনের বাড়ি যদি পরিষ্কার করা যায় না, তাতেই সুন্দর লাগে কিন্তু। আর এদিকে দেখো এই যে নারকেলের ছোলাগুলো মা শুকোতে দিয়েছে, তো ভাবলাম যে তুলবো না, পরে মাই তুলছি। এদিকে দেখো কত সুন্দর রঙ্গন ফুলটা ফুটেছে, কি ভালোটাই না লাগে বলো তো। এদিকে দেখো মিষ্টি দইয়ের পাতিলে আমি তুলসীর চারা লাগিয়েছি, যে কত সুন্দর হয়েছে। আর এদিকে লিলি ফুল বসিয়েছি, মানে কুড়ি এসেছে লিলি ফুলের। আর এখন রাত্রিবেলা যেহেতু জামা কাপড়গুলো বিকেলবেলা তুলেছিলাম, তোলার পর তো ভাঁজ করতে হবে। ভাঁজ টাজ করে বিছানা ঝাড় দিয়ে তারপরে কি নিজে একটু ভালো করে পরিষ্কার হচ্ছিলাম। কিন্তু রাত্রিবেলা না বিছানা টিছানা ঝাড় না দিলে না, মানে ভালো করে ঘুম হয় না আর কি। আর এদিকে আমি হচ্ছে বেবি ক্রিম দিচ্ছি। আমি বেবি ক্রিম দেই জন্য আমাকে অনেকেই বলে যে তুই কি এখনও বাচ্চা নাকি। দেখো বন্ধুরা, আমার বেবি ক্রিম না শ্যুট করে আর কি, মানে খুব ভালো একটা ক্রিমটা, খুব সফট, এই জন্য আমি এই ক্রিমটা ইউজ করি। যেটা আমার মুখে একদম শ্যুট করে, সেই জন্যই আমি বেবি ক্রিমটাই ইউজ করি। তারপর একটু বন্ধুরা ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।